আজ কাশিম ইন্ডাস্ট্রির জন্য গর্বের দিন। আমাদের কোম্পানি শেয়ার মার্কেটে নথিভুক্ত হতে যাচ্ছে, কিন্তু এর কৃতিত্ব শুধু আমার একার নয়, আপনাদের সবার। বাবা, বাবা, আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। বাবা, আমি তোমার সন্তান, যে সন্তানকে নিয়ে তুমি অনেক বড় স্বপ্ন দেখেছিলে, একদিন অনেক বড় হবে। বড় তো আমি হয়েছি বাবা। তাহলে তুমি কেন আজ সবার সামনে আমাকে টেনে নিচে নামাতে চাইছো? তুমি? আমার কোনো ছেলে আছে বলে আমার মনে পড়ছে না, আর আপনাকে তো আমি চিনি না। আর একটা কথা, আমি কাউকে নিচে নামাবার চেষ্টা করছি না, নিজেই ওপরে ওঠার চেষ্টা করছি। কেনা বেচার বাজারে কেউ হারবে, কেউ জিতবে, এটাই স্বাভাবিক। আর আপনারা কেউ শুনেছেন আমার কোনো ছেলে আছে? ওনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আরে লাগবেই তো, ও হচ্ছে বাজার থেকে কেনা চৌধুরী সাহেবের জামাই। এত পড়েছিল তাই জং ধরে গেছে, এখন একটু পালিশ টালিশ করে কাশিম ইন্ডাস্ট্রিতে এসেছে নিজেকে শুধরাতে। শুনুন, কাশিম ইন্ডাস্ট্রি বাতিল মাল কেনেও না, বেচেও না। আপনি এখন আসতে পারেন, নইলে দারোয়ান দেখে আপনাকে বের করে দিতে বাধ্য হব। কাশিম কোম্পানি আন্ডার রেটে তাদের মোবিল বাজারে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আমাদেরও উচিত মোবিলের দামটা কমিয়ে দেওয়া, তা না হলে আমাদের কোম্পানি কম্পিটিশনে টিকতে পারবে না। ডোন্ট মাইন্ড জামাই বাবা, আমার মনে হয় আপনার সাজেশনটা কোম্পানির টিকাই রাখার জন্য না, কোম্পানির দেউলিয়া করার জন্য। হাউ ডিয়ার ইউ! সরি জামাই বাবা, দীর্ঘদিন ধরিয়া আমি এই কোম্পানির সাথে, কোম্পানির ভালো মন্দের সাথে জড়াইয়া আছি, তাই এই কোম্পানির কোনো ক্ষতি হয় এইরকম কোনো কিছু আমি সাপোর্ট করবো না। একটা মেকানিক তার রেট কমাইছে বললা আমার রেট কমাইতে হবে, এটা কিন্তু ঠিক না। এই বাড়ির জামাই হিসাবে আপনার মুখে কথাটা শোভা পায় না। তাহলে তুমি কি সাজেশন দিচ্ছ? কাশিম কোম্পানি আগামীকাল পাবলিক শেয়ার বাজারে ছাড়তে আছে, ভালো রেসপন্স, সে একটা লিস্টে উঠবে না। যদি আপনি চান কোম্পানির অস্তিত্বই যদি না থাকে, তাই শেয়ার লিস্টে দেবে কি করিয়া? এখন দরকার শুধু একটা ডিএসএলআর কার্ডই, আর আপনার পারমিশন। পারবে? ডিএসএলআর তো আমার পকেটে আছে দুলাভাই, দরকার খালি আপনার পারমিশন। ডিএসএলআর একটা কার্ডিতে কাশিম কোম্পানি সমস্ত স্বপ্ন পুরিয়া সরকার হইয়া যাইবে।
বল তোদের কে পাঠিয়েছে? চৌধুরী সাহেব। কি বললে? হ্যাঁ চাচা, ঠিকই বলছি। ভুল করে আমার টিফিন ক্যারিয়ার কারখানায় ফেলে এসেছিলাম। আমি যখন আনতে যাই ঠিক তখনই চৌধুরী গ্রুপের কিছু লোকজন কারখানায় আগুন লাগাতে চেষ্টা করছিল। আমি সময় মতো না পৌঁছলে কারখানা পুড়ে ছাই হয়ে যেত। চৌধুরী, তুমি আমার কাছ থেকে আমার সন্তান কেড়ে নিয়ে শান্ত হওনি। আজ লোক পাঠিয়েছিল আমাকে ধ্বংস করার জন্য। না চৌধুরী না, তোমার পাঠানো কুত্তাগুলো আমার কিছুই করতে পারেনি, কিন্তু আজ আমি তোমাকে শেষ করে ফেলবো। তোমার বাড়ি ঘর আর তোমার প্রাচুর্যের অহংকার আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো। তুমি বড় বোকা লোক কাসেম। এই ইমরান চৌধুরী কোনো মোমের তৈরি নয় যে তুমি আগুন দিলেই গলে যাবে। আরে বাড়ি কোনো কুড়ে ঘর নয় যে তোমার চোখের আগুনে তা পুড়ে যাবে। নারায়ণ, স্যার, ওকে ঘাড় ধরে বের করে দে। ছাড় ওটা। তুই এখনই শেষ করে ফেলবো। কি হলো পারভেজ সাহেব, থেমে গেলেন কেন? সেদিন তো গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন, আজ কেন হাত উঠছে না? ওঠান আপনার হাত, মারুন আমাকে। বাবা হয়ে সন্তানের হাতে মার খাওয়াটা আমার বাকি ছিল, সেই স্বাদটা আজ পুরো হয়ে যেত। মারুন, মারুন আমাকে। পারভেজ, চলে এসো। রাস্তায় একটা পুকুরের সামনে দাঁড়িয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। এসো। আজ একটা কথা মন দিয়ে শুনে রাখো ইমরান চৌধুরী, যে পয়সার জোরে, বৃত্তের জোরে তুমি গরিব বাবার কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়েছো, সেই বৃত্ত তোমার হাতে থাকবে না, থাকবে আমার হাতেই। যদি তোমাকে আমি এই বাড়ি থেকে রাস্তায় বের করে না দিতে পারি, তাহলে আমার নাম কাশেম মিস্ত্রি নয়। শোনার তো আর কিছুই বাকি নেই। আজ আমার কাছে সবই পরিষ্কার হয়ে গেছে। কাজল, ছি পারভেজ, ছি। কেন তুমি আমার কাছে সব লুকিয়েছিলে? কি ভেবেছিলে তুমি? তোমার বাবা একজন গ্যারেজ মেকানিক শুনে আমি তোমাকে আর ভালোবাসবো না, তোমাকে আর বিয়ে করবো না? তুমি গরিব জানলে তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবে। তুমি ঠিকই বলছো কাজল। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তোমাকে বউ বানানোর স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তুমি বড় লোকের একমাত্র মেয়ে, তাই তোমার সামনে দাঁড়িয়ে নিজের আসল পরিচয়টা দেবার সাহস আমার ছিল না, ভয় ছিল পরে যদি আমার ভালোবাসাকে হারাতে হয়। তাই তোমার কাছে আমার আসল পরিচয়টা লুকিয়েছিলাম। কিন্তু তোমার বাবা সবকিছু জানতেন। তিনি শর্ত দিয়েছিলেন যে তিনি তোমার বিয়ে আমার সাথে দেবেন ঠিকই, কিন্তু আমার পরিচয় আমাকে ভুলে যেতে হবে। ভুলে যেতে হবে আমার বাবা মাকে, ভুলে যেতে হবে আমার অতীত। আর তুমি তাই সাথে সাথে মেনে নিলে? রাজত্ব সহ রাজকন্যা পাওয়ার লোভে তুমি নিজেকে বিক্রি করে দিলে। বৃত্তের জন্য যারা নিজের বাবা মাকে ভুলে যেতে পারে, আমি তাদের ঘৃণা করি, ঘৃণা করি। আজ আমার আফসোস হচ্ছে।